আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর অশেষ মেহেরবানিতে খুব ভালো আছি। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমাদের অনেক বন্ধুরা CM2 বা চাইনিজ মিরাকেল 2 সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্রে যারা বার ফোনের সফটওয়্যার রিডিং করছেন বা ব্যাকআপ নিচ্ছেন ফ্ল্যাশ ফাইলগুলো, সেক্ষেত্রে দেখা যায় যে ফ্ল্যাশ ফাইলগুলো রিডিং হওয়ার পরে কোথায় যাচ্ছে এই বিষয়টি নিয়ে অনেকে প্রশ্ন করেন যে আসলে ফাইলগুলো আমরা পাচ্ছি না। ফাইলগুলো রিডিং হয়ে যাওয়ার পরে আমাদের কাছে লোকেশন চাচ্ছে না যে কোন জায়গায় সেভ করবে, এবং অটোমেটিক্যালি সেভ হচ্ছে। এরপরে আমরা লোকেশন খুঁজে পাচ্ছি না। লোকেশনটা আমরা বন্ধুরা খুব লক্ষ্য করলে দেখতে পাবো যে আমাদের স্ক্রিনের নিচেই যখন আমাদের ফ্ল্যাশ ফাইল রিডিংটা ডান হয়ে যাবে সেই মুহূর্তে নিচে কিন্তু লোকেশনটা এখানে দেখাই দিবে। এরপরে যদি আমরা লোকেশনটা এখান থেকে বুঝতে না পারি, আমি আরও সহজ করে দেওয়ার জন্য আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা একটু লক্ষ্য করেন যে আপনার মাই কম্পিউটারে যাবেন। মাই কম্পিউটারে যাওয়ার পরে আপনারা দেখবেন লোকাল ডিস্ক সি, এবং সির ভিতরে এসে দেখবেন যে আপনাদের ইনফিনিটি বক্স একটি ফোল্ডার আছে, এবং এটা যে কোনো উইন্ডোজ অপারেটরের মধ্যে এটা থাকবে। আর এখানে আমরা যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে এখানে CM2MTK, CM2QLM এবং CM2SPD সব আলাদা আলাদা ফোল্ডার আছে। এবং যখন আপনি মিডিয়াটেকের কোনো ফোন ব্যাকআপ নেবেন তখন আপনাকে CM2MTK-তে যেতে হবে, আর যদি কোয়ালকম হয় তাহলে QLM-এ যেতে হবে। আর এরপর যদি আমরা স্পিডট্রামের কোনো ফোন ব্যাকআপ নিই তাহলে আমাদেরকে CM2SPD-তে যেতে হবে। এরপরে আপনারা এখানে যাওয়ার পরে দেখবেন যে এখানে রিড আউট থাকবে। এই যে রিড আউট, এই ফোল্ডারের ভিতরে আপনার রিডিং করা ফাইলগুলো এখানে দেখতে পাচ্ছেন থাকবে, এবং আপনি রিডিংয়ের সময় যে রিনেম দিয়েছিলেন সেই নেমটা এখানে লক্ষ্য করবেন, নেমটা এখানে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে কিছু কিছু ফাইল আছে যেগুলো মিডিয়াটেকের, এগুলো সাধারণত এখানে আপনার অটোমেটিক্যালি ফাইল নেমটা আসবে, এবং সেখানে লেখা থাকবে যে আপনার সিম্ফনি ভি PCP01 GSM, তারপরে MT66260 এভাবে উল্লেখ থাকবে। আর যদি আপনার স্পিডট্রাম CPU হয় তাহলে আমরা স্পিডট্রামের দিকে ঢুকে যাই। ঢোকার পরে দেখবেন যে এখানেও রিড আউট আছে, আর এখানে স্পিডট্রামের ফাইলগুলো আসবে। এবং স্পিডট্রাম ফাইল সেভ হওয়ার আগ মুহূর্তে আপনার কাছে অবশ্যই একটি নেম চাইবে, মডেল নাম্বার চাইবে এবং ল্যাঙ্গুয়েজ চাইবে, এবং আপনি ওখানে যেটা লিখবেন সেই অনুযায়ী আপনার সফটওয়্যার ভার্সন সহ রিনেমটা দেখাবে, এবং সেটা এই স্পিডট্রামের রিড আউটের ভিতরেই পাবেন। এই হচ্ছে ছোট্ট একটি পরামর্শ আপনাদের জন্য। অনেকেই এই বিষয়টি নিয়ে ভুক্তভোগী এবং ফাইলগুলো রিডিং করার পরে পাচ্ছে না, তাদের জন্য আশা করি কাজটি সহজ করে দিলাম ইনশাআল্লাহ। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কিছুটা হলেও উপকার এসছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং মন্তব্য করে জানাবেন কেমন লাগছে, আর অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।